হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সরি, আপনাদের জন্য আমি মোহাম্মদ রাহাত হোসেন আপনাদের জন্য নিয়ে আসলাম। দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে ভর্তি হতে চান, মানে সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে প্রায় 800 মতো কলেজ আছে, সরকারি বেসরকারি মিলিয়ে। তো আপনারা যারা 2025 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকে ভর্তির পরীক্ষা দিতেন, এখন আপনারা অবশ্যই জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে ভর্তি হতে আপনাকে অবশ্যই পরীক্ষার মাধ্যমে পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে। তো এখানে আবেদনের তারিখ প্রকাশিত হয়েছে এবং যাকে জাতীয় বিশ্ববিদ্যালয় গত এক সপ্তাহ আগেই এটা প্রকাশ করেছে, 20 তারিখে প্রকাশ করেছে, আজকে 27 তারিখ। তো আবেদনের তারিখ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে 23 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, এবং ভর্তি পরীক্ষার তারিখ ও সময় কেন্দ্র তালিকা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এবং আপনি যে ইউনিটে আবেদন করেন না কেন, আবেদনের ফি বাবদ আপনাকে অবশ্যই 1000 টাকা, ওই যে আপনাকে অবশ্যই সরি তো জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শ্রেণীতে পাঠদানকারী কলেজসমূহে, পাঠদানকারী কলেজসমূহে 25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণী ভর্তি কার্যক্রম অনলাইন আবেদন 23 তারিখ দুপুর বিকাল 4টা থেকে শুরু হয়েছে। তো আপনাদের এটা আবেদন চলবে হচ্ছে 31 ডিসেম্বর 31 তারিখ 2025 বা রাত 12টা পর্যন্ত। আমাদের ভিসি মহোদয় স্যার যেটা কথাটা বলেছিলেন যে আমাদের পরীক্ষা ডিসেম্বরের শেষে হবে, তো সেই কথাটা আর থাকছে না। তো ওই মানুষের মনে যে চিন্তা থাকবে যে ডিসেম্বরের লাস্টে হয়তো পরীক্ষা হবে, এজন্য ওই চিন্তাটা দূর করানোর জন্য একদম 31 তারিখ পর্যন্ত আবেদনের ডেট দিয়েছে। তো এখন আমরা বলতেই পারি তো পরীক্ষার 31 ডিসেম্বরের মধ্যে হচ্ছে না, অবশ্যই সেটা জানুয়ারিতে করাবে। এখন দেখুন, ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের হবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে 1 করে। 100 নম্বরের পরীক্ষা হবে এবং পাস মার্ক হবে 35। পাস মার্ক 35, এবং আপনাকে 35 আপনি যদি পান তবে আপনি সেখানে ভর্তির যোগ্য হবেন। তো আস্তে আস্তে আমরা সব বলবো। তো এখন দেখেন, এই যেখানে বলছে 40% এসএসসি থেকে 40% এবং এইচএসসি থেকে 60% হিসাবে 100 নম্বর, এবং এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বর সহ সর্বমোট 200 নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে বিষয় পছন্দক্রম অনুসারে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এবং কোনো নেগেটিভ মার্ক নাই, দেখছেন, কোনো নম্বর কর্তন করা হবে না বলছে। এবং কলেজ কর্তৃক আবেদনকৃত নিশ্চায়নকৃত শিক্ষার্থী ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ 7 দিন পূর্বে আপনার ওয়েবসাইট থেকে লগ ইন অপশন থেকে ভর্তি পরীক্ষা ডাউনলোড করে নিতে হবে। এখন আমরা দেখে নিই আবেদন যোগ্যতা। সরি, মানবিক ও ব্যবসায় শিক্ষার জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় অবশ্যই 2 পয়েন্ট থাকতে হবে চতুর্থ বিষয় সহ। এবং এখানে সেকেন্ড টাইমও দেখতে পাচ্ছেন আপনার সেকেন্ড টাইমও থাকছে। তো এইচএসসি পরীক্ষায়ও 2 পয়েন্ট লাগবে, মোট উভয় পরীক্ষায় মোট 4.5। এবং বিজ্ঞান এবং যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল পাস করেছেন, তাদের জন্য 2.25, এটা বিজ্ঞান শাখার জন্য। এবং এইচএসসিতে 2 পয়েন্ট এবং উভয় পরীক্ষা মিলে হচ্ছে 4.75। তো এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসলাম। এখানে আপনারা সব দেখতেই পাচ্ছেন যে এই যে অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া 1000 টাকা। 1000 টাকা 24 থেকে 4 তারিখের মধ্যে আপনি এই টাকাটা দিতে হবে। জানুয়ারির 4 তারিখের মধ্যে টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে। এখানে বলে দিয়েছে ভর্তি পরীক্ষার পাস নম্বর হচ্ছে 35। আমরা যদি মানবন্টন দেখে নেই, এই যে সকল বিভাগের জন্য বাংলা হচ্ছে 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞানও 20, এবং প্রত্যেক বিভাগের জন্য মানে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় প্রত্যেক বিভাগের জন্য আলাদা করে আবার 40 থাকবে। 40 নম্বর থাকবে। তো আপনি যে টাকাটা জমা দিবেন, প্রথমে আপনি অনলাইনে কম্পিউটারে আবেদন করলেন এবং আপনি সেটা মোবাইল দিয়ে করতে পারবেন।
আবেদন করার পরে টাকাটা আপনাকে এবং আবেদন করার পরে যে ফর্ম পাবেন একটা অনলাইনে, ওটা প্রিন্ট করে সেই প্রিন্টটা আপনি যে কলেজে আবেদন করবেন, আপনি শুধুমাত্র একটা কলেজে আবেদন করতে পারবেন। তো যে কলেজে আবেদন করবেন ওই কলেজে ওই ফর্মটা এবং আপনার হচ্ছে 1000 টাকা আপনার ওই কলেজে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তারপর প্রাথমিক আবেদন আপনার শেষ হলো, কিন্তু এটাই শেষ নয়। আপনি যে আবেদন করলেন এটা আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আবেদনটা নিশ্চয়ন হয়েছে কিনা। মানে কি, আপনাকে ওই যে কলেজে জমা দিয়েছেন আবেদনটা যদি নিশ্চয়ন হয় আপনাকে মেসেজ দিবে। মেসেজ না দিলেও আপনি ওই ওয়েবসাইটে ঢুকে দেখতে পারবেন, যদি রিসিপ্ট লেখা থাকে তাহলে আপনার ওটা গ্রহণযোগ্য হয়েছে আবেদনটা। এখানে অনেক কিছু দেওয়া আছে, আপনারা সব পড়ে নেবেন। ধন্যবাদ। এবং অনার্স সহ সকল বিষয়ের আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন, এবং একটা লাইক তো অবশ্যই পেতে পারি আমি।